আরে ভাই, হ্যাঁ আরে দেখ তো রিসেসের যে দামটা বাড়ি গেল। আরে হ্যাঁ তো রে, মোরও তো বাড়ি গেছে রে, 349 হয়ে গেছে। কত দেখি? আরে 349 টাকা রে রিসেস, মুই সামনে মাসে করিম কেমন করি রে? আরে মোরও তো একই অবস্থা। মুই ভাবলাম জিও সিম ভালো, 239 টাকায় 5G প্ল্যান একদম আনলিমিটেড দেয়, ফট করে দিল বাড়ে। কত বেলা মোর সিমটা বুঝি অন্য ওই ভালো একটা বুদ্ধি আছে রে, কি? বিএসএনএল সিম নেবো চলো। মোর সিমটাও তাহলে শেষ করি বিএসএনএল। হ্যাঁ 199 টাকায় মেলা দিন চালের পাবো আমরা। তাছাড়া তো সমস্যা হয়েছে তো, এমনি হাত নাই টাকা দিয়ে। নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক বসে দেবে মনে হয় বিএসএনএল, কারণ প্রচুর কাস্টমার বিএসএনএল এখন দৌড়ি দিচ্ছে। এই ওটা তো অনেক দিনকে পুরনো। ওটা বোধ হয় বিএসএনএল। মোটা ভোডা তোরটা ভোড়া, আরে খালি না মুই তাহলে তোরও গেল 200 টাকা দিতে কোনো আলাদা নেই। 200 টাকা কেমন করে চলবে কত? বাদ দে বুঝছিস, বিএসএনএল নে তুই। বিএসএনএল জানিস কত? 200 মিনিট আনলিমিটেড কল, ঠিক আছে? 98 টাকায় এক মাস। আরে ওয়ে তোলা বুড়ে রে, ও তো মার্কেটে চলে না। তোর তো ছোট মোবাইল, আমার বড় মোবাইল দেখ কি চাপ পড়ে গেছে। তা বাদ দেখ, বড় মোবাইল যখন কিনিস চাওয়া লাগছিস, তা ওই বিএসএনএলতে আয়, সবাই মিলে যাই আর বুড়োটাকে একটা চাঙ্গা করে তুলি। দাদা চল ভাই, ওই রাস্তা যাই। যদি ওই বুড়ে ওই যে কি বিএসএনএল কথা বলু না, ও দিতে পাই তা আজকে ও পোস্ট করবো। চলো 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 বুড়াকে ধর্মা দিই, চলো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এয়ারটেলের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। ওই দেখ পোটার গাড়ি আছে, ওই দেখ। ও সিম আছে না, ও সিম আছে, টিকেট ঢোকে তোমার আজকে। চল ও আছে। এত রিচার্জের দাম বাড়াইছে। জিও, বিএসএনএল যে কোনো কোম্পানি নম্বরটিকে অপরিবর্তিত রেখে এয়ারটেলের সাথে যুক্ত আরে ভাই করুন। কি হয়েছে কি কি কইলো হ্যাঁ? দুদিন পর পর রিচার্জের দাম বাড়ে, 100 টাকা করে বাড়াইছে। 100 বাড়াইছে। হ্যাঁ। শোন, তুই রিচার্জের দাম বাড়াছিস আর তুই চেঞ্জার এই মাস দিব ফ্রি, আর পরের মাস করব আবার লাগবে। ভাই মুই তো অ্যাডভার্টাইজ করি বেড়ান দেখছো মোক আর ডাঙান কে রে ভাই রে। মোক তোমরা রে মুই ভাই তোমারই মত রে ভাই, না ডাঙান রে। তুই চেঞ্জার খোল না তো চোখ একেবারে না ঢুকি দেবে কিন্তু আর চেঞ্জার চোখের ভিতর। শোন, তুই এই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিছিস আর তুই চশমা খুলবো না চোখের ভিতর ঢুকি দেবে কিন্তু একেবারে। জানিস তুই তুই এই রেট বাড়াচ্ছিস আর তুই প্রচার করে বেড়াচ্ছিস, অ্যাডভার্টাইজমেন্ট আছিস না তুই। ওই কর্মচারী রে মোক না ডাঙান রে। আরে ভাই সিবি রে বলা আল্লে রে। ভাই তুই বুঝছিস? খবরদার আলাসপুরা, খবরদার আমার বিএসএনএল ভালো। বাপ রে বাপ, আরে দাদা মুই পালাং রে বাবা রে। আলাসপুরা কাজ করিম না রে বাবা। आ गया BSNL 4G सिम कार्ड आ गया। आइए बिल्कुल उचित সাল না রে। আজ তো মই এবার হবে কি পাবো না। বিএসএনএল এর দিয়ে দিচ্ছে। আরে তুই খেলে তো তুই খেলা করে আগে ওয়ালারে সিঙ্গেল লিয়ালে ভালো হবে না। পুরো যা ওই যে অ্যাপ দিয়ে দিচ্ছে। চল বাদ দে খেলা, বাদ দে খেলা। কতদিন থেকে অপেক্ষা আছি রে। काले ग्राहक मित्रों, पहले आइए, पहले फायदा उठाइए। ও দাদা দাদা আই ভাই থাইস তো মুই কত তোকে কতদিন থেকে এই পকড়ত করে মালা খান নিয়ে বেড়াতে চং। তোমরা বিএসএনএল এর সিম বেচেলে ছিল না? এই দাদা তোমার গালা দিয়ে দেব দাদা। সকাল 10টার মধ্যে সিম পোর্ট করা হবে। সবাইকে কয়া দিও, যে যে নেবে সবাইকে বলে দিও। কালকে কিন্তু সকাল সকাল যাবা, ভিড় হবে কিন্তু প্রচন্ড। 10টা কিন্তু যাবো। সকাল সকাল যাবো, লাইন হয় ঘুম না। তাহলে কই যে দেখছিলাম মনে হয় খুব সেরা লাগে। আরে চিনিস নাই ওই যে সেদিনকে যে খাবার ওই যে এয়ারটেল অ্যাডভার্টাইজ দিলাম যে অ্যাডভারেজ। ও দাদা ব্যাপার, তোমরা কি যে এখন কি বিএসএনএল এর কি এখন টোটো ড্রাইভার হয়ে গেলেন, প্রচার করে বেরোতে দিচ্ছেন। তোমার এয়ারটেলের প্রচার করে গেল, এয়ারটেলের প্রচার। ভালো ভালো ভালো, তাও ভালো। এয়ারটেলের হলে আরো মার খেলে নাই তোমরা। যাও ভাই আমরা লেখাপড়া কম বেশি জানি, হ্যাঁ আমার তো এই এলে ছাড়া থাকির পাবন নই। আর আমার এটা তোমার লড়া আইসিয়ে খাবি রে, আইসিয়ে খাবি। ঠিক আছে যাই গেলে, হ্যাঁ যাই। কালকে যাবো বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।